পঞ্চায়েতের মেম্বার হয়ে 5 বছরে কত কামাই করলো যে বাড়ি দিল 3 তলা, আর মেন গেটে এত বড় পাথর বসালছে, আর পথরে লেখা আছে হাজামিন ফজলে রব্বি, এটা আমার আল্লাহর দান। তোর বাপের দান, এটা আল্লাহর দান। তুই কত আল্লাহর নেক বান্দা যে তোকে আল্লাহ তাআলা 3 তলা বাড়ি দিয়ে দিল। তোর ভাইকে কেন দিল না? বাপকে আর মাকে খেতে দেয় না, এক মুঠ দানা দেয় না। 70 বছর বয়স হয়ে গেছে, মা আর বাপের আলাদাভাবে রান্না করছে, আর একই আঙনাতে বসে বসে ট্যাংরার মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়েছে এই ছেলে আর বাড়িওয়ালি। আর বারান্দার আর এক মাথাতে মা আর বাপ খালি টুকুর টুকুর দেখছে আর মনে মনে করছে, হারকে সলিম যদি 2টা ট্যাংরার মাছ গেলা হারাকে দিত, একটা হামি খেত, একটা ওর বাপ খেত। খালি আশা বুকের ভিতরে থেকে দুমিড়ে মুচিড়ে মরে গেল, একটুও বাপকে দিতে গেল না। এত বড় বাপের সঙ্গে নির্লজ্জ ব্যবহার করে রেখেছে। আর এই হারামখোর যখন গাড়ি নিয়ে বাহির হবে রাস্তাতে, পালসার গাড়ির হেডলাইনে লেখা আছে মা বাপের দুয়া। গাড়িখান কাতে হয়েছে আর মা আর বাপের দুয়াতে হয়েছে। তোর কপালে ঝাঁটা মেরেছে যে লোকটা তাকাইছে তোর দিকে, যে এক মুঠ দানা পেলাম না, আর 70 বছর বয়সে আমাকে হাত পুড়িয়ে খেতে হয় একটা বুড়ি মেয়ে লোককে, আর তুই বলছিস কি যে বাপ মার দুয়া। শরীয়তকে নিয়ে ছল চতুরি করার এটা টাইম নয়, শরীয়তকে নিয়ে এরকম রহস্য করা মানুষের উচিত নয়। পাপী পাপ যদি করে থাকো, বাপের স্বভাব ধরো, কাঁদো আর মাপ চাও, সোজা হিসাব। তোমার কল্যাণ আছে, না হলে কল্যাণ নাই। সব ব্যবস্থা আল্লাহ তাআলা শরীয়তে করে রেখেছেন। কথা 3টা মুখস্থ করে রাখতে পারবেন? কি কথা বলছিলাম? লোহাতে যদি জং লেগে যায়, যদি পরিষ্কার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি তাকে কামারের ভাট্টিতে দিবেন। কামার তাকে পুড়িয়ে ঠাকাম ঠাকাম করে যখন 10টা বাড়ি লাগাবে, লোহার জং ছুটে যাবে, লোহাতে জং থাকবে না। পানি যদি আপনার গান্দা হয়ে যায়, পানি যদি পান করার যোগ্য না থাকে, তাহলে ওই পানিতে আপনাকে একটু ফিটকিরি ফেলে দিতে হবে। অথবা সেই পানিতে যদি ব্লক থেকে যে পাউডারটা পাওয়া যায়, ব্লিচিং পাউডার যদি ফেলে দেন, তো পানিটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ময়লা কাপড়কে যদি সাফ করতে হয়, তাহলে 1 বালতি পানিতে ডিটারজেন্ট পাউডারগুলো গুলে দিবেন আর পানিতে ডুবিয়ে দিবেন জামা কাপড়গুলো। 1 ঘন্টা পরে উঠাবেন, জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। আপনার গলিতে যদি ধুলা জমে যায়, বাড়ির আঙনাতে বারান্দাতে যদি ধুলা জমে যায়, ময়লা মাটি যদি জমে যায়, তো মা খালারা কী করে, গোবর মিশাল করে পাঁক মাটি দিয়ে বাড়িটাকে সম্পূর্ণ লেপে দেয়। তাহলে বাড়িতে তখন ঝকঝকে হয়ে যায়, ময়লাগুলো সব দূর হয়ে যায়। কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার, লোহাকে পরিষ্কার করার জন্য কামারের ভাট্টি, পানিকে পরিষ্কার করার জন্য কি, তো ফিটকিরি। তাহলে আপনার যে অন্তরের ভেতরে পাপ জমে জমে আছে, একে ধোয়ার মেডিসিনের নাম কি? ধুয়ে পাওয়া যাবে না যাবে না? কেউ তো বলবে করেছি তো পাপ, পাপ করিনি এমন কথাটা নয়। কেউ যদি বলে কার্বনার মাটিতে আর কাঞ্চননগরের মাটিতে কোনো বেটা ছেলে কোনো বেটি ছেলে আমি পাপ টাপ করি না, মিথ্যা কথা হয়েছে। আচ্ছা, মিথ্যা কথা কেন? পাপের কোয়ালিটি জানো? জানো কোয়ালিটি? তোমার গলিতে একটা কুকুর শুয়ে আরাম করছিল, একটা ঢেল ছুঁড়ে তুমি কুকুরটাকে হাঁকিয়ে দিলে, আরামকে হারাম করে দিলে, এটা হলো সাগিরা গুনাহ। সাগিরা। তোমার গলিতে তারের উপরে কিংবা টালের উপরে কিংবা পাটখুড়ির পালার উপরে 2টা মুরগি কি টুঙে টুঙে খাচ্ছিল, আর রুজি হচ্ছিল ওই জায়গায়। তোমার অসুবিধা হলো, একটা ঢিল ছুড়লে জোর করে মুরগি জান বাঁচিয়ে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল, রুজি তার বন্ধ হয়ে গেল। এটা হলো তোমার সাগিরা গুনাহ। চলতে চলতে একটা আমের ডালকে অকারণে মট করে ভেঙে দিলে, একটা বাবুর গাছের ডালকে অকারণে মট করে ভেঙে দিলে, কাজে লাগালে না, ভাঙলে ভেঙে ফেলে দিলে, এটা হলো সাগিরা গুনাহ। তোমার বাড়ির সামন দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, তার শরীরে মাথায় ভালো মতন কাপড় নাই, 1 নজর দেখে নিলে তো গুনাহ হবে না। 2 নম্বর নজর দিয়ে যদি দেখো এর চামড়া কত সাদা আর চুল কত লম্বা, এটা কার বেটি হলো রে, দেখতে কত ভালো লাগে রে, এমন মন দিয়ে যদি দেখতে যাও, তো এটা হলো গুনাহ। কে গুনাহ থেকে বাদ আছে?
মানুষ গুনাহ থেকে বাদ নাই। এই জন্য নবীজি বলছেন, আমার কথাকে রেখে দেন, কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা সবাই হলো গুনাহগার, সবাই গুনাহ করে, কেউ ছোট করে কেউ বড় করে। তাহলে গুনাহগারগুলোর ভেতরে সবথেকে ভালো কোনটা লোক? তো আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটাই হলো ভালো যে সোমবারের দিন পাপ করে আর মঙ্গলবারের দিন মাপ চায়। পাপ করার পরে মাপ চাওয়া লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন? এটা আল্লাহর কাছে খুব পিয়ারা লোক। তাহলে পাপী তো আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, নিজের দিকে খেয়াল নেই। আর উমুকের বেটা এরকম কেন ওর চলন? হে উমুকের বেটি, হ্যাঁ ওর লক্ষণই খারাপ। তো নিজের লক্ষণ দেখো, নিজের আমল দেখো। তো নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, এ চলন ছাড়াও। যদি পাপকে ধোয়ার ইচ্ছা থাকে তো পাপকে মুছে ফেলার ডিটারজেন্টের নাম হলো আরবিতে তওবা। কথা মনে থাকবে? পাপ ধোয়ার পাউডারের নাম কি? তওবা। বলছি তওবা কাকে কয়? বলে স্যার তোবা 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 হয়ে গেল না, এটা নয়। তওবা শব্দটা পরিচিতি ভাষা। তওবা কাকে বলে? আপনি মুখ দিয়ে বা মন থেকে একবার শুধু বলবেন, যা করেছি এটা ভালো করিনি, যেটা আমার দ্বারাই হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত। আল্লাহ, আমাকে বড্ড শরম লাগছে, আমি কেন এ কাজটা করলাম। মনে মনে অনুশোচনা প্রকাশ করুন, মনে মনে লজ্জিত হন, এটার নাম তওবা। এই তওবাটা যখন হলো তখন সাথে সাথে তওবার আরেকটা পাখা, আরেকটা ডাল, ওর নাম হলো ইস্তেগফার। এর নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাওয়ার জন্য কি বলতে হয়? অনেক দোয়া আছে। আপনারা সাধারণ মানুষ, সাধারণের জন্য সাধারণ হোটেল, ছোট্ট একটা দোয়া সবাই যেন বলতে পারে। সেটা কি? রব্বুল আলামিনের নয় বলছেন আপনারা সবাই বলুন, আমিও বলি। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, আমি সারাটা দিনে এবং রাতে আমার এক কিঞ্চিত পরিমাণে গুনাহ নাই, তথাপি 100 বার করে আমি বলি। কি বলি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো গুনাহকে ধোয়ার পাউডার। গুনাহকে ধুয়ে দেবে কে? আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। রাসূলুল্লাহ 100 বার বলতেন, আপনি দিনে আর রাতে 5 বার বলতে পারবেন না? চলতে ফিরতে এমনি এমনি অকারণে মোটরসাইকেল চালাচ্ছেন, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। লকড়িতে চুলাতে জাল দিছে, মা খালারা জাল দিছে, রান্না হচ্ছে, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। এরকম দিনে রাতে 2 বার 4 বার যদি একটা মানুষ এই পাউডারকে ব্যবহার করে তাহলে ওর গুনাহ থাকবে না। কোথায় পেলাম? নবীজি বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াত তাওবাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একটা মানুষ ঈমান কবুল করার আগে যখন বেদিন ছিল, যখন কাফের ছিল, তো কাফের থাকা আমলে যত বড় পাপ করুক না কেন, ঈমান কবুল করতে গেলে তার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক সেই রকমই একটা মানুষ যদি তওবা করে এবং ইস্তেগফার করে, তো রাসূলুল্লাহ বলছেন তওবা করার আগে যতটি তার গুনাহ থাকে সব গুনাহটি তার খসে ঝরে পড়ে যায়। বিশ্বাস লাগছে? আমর বিন শুবা রাদিয়াল্লাহু মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে 13টা মার্ডার করেছিলেন। কয়টা মার্ডার? 13টা মার্ডার করে আজ মুসলমান হয়ে গেছেন। অন্য লোক বলছেন কি অত ইমানদারি কেন দেখাচ্ছি। আর একটা লোক এসেছিল, তো রসুলের সঙ্গে কথা বলতে গিয়ে রসুল্লাহর দাড়িতে এমনি করে হাত দিয়েছে একবার, তখন ইমান আনেনি লোকটা, তো রসুলের দাড়িতে এমনি করে হাত দিয়েছে, তো মুগীরা বিন শুবা হাতখান কেমনি করে দিয়ে জোরে মেরে বলছে হাঁটা। রসুলের দাড়িতে হাত দিতে আসছে বেদিন ঠেকায়। তো এই লোকটা তখন ওকে বলছে অতক্ষণে গরম দেখাচ্ছি,
পাছা ধুয়েছিস কি? যেটি মার্ডার করা ছিল 15 দিন আগে। কতটি মার্ডার করেছে? আল্লাহ, 13টা মার্ডার করা লোক ইমান এনেছে। আর একটা লোক আপত্তি দাখিল করছে, রসুলকে যা বলছে 13টা মার্ডার করা লোক এটা। রসুল্লাহ বলছেন ইমান কবুল করার আগে, ইসলাম কবুল করার আগে ও যদি 100টা লোককে মার্ডার করে থাকে, আল্লাহ বলেছেন তাই আমি বলছি ওর আগেকার গুনাহকে সব মাফ করে দেবে কে? তো আল্লাহর কোরআন। ইমান। কাইস বিন সাবেত 5টা বেডিকে জিন্দাই কবরে ভরেছে, সব 3 মাস 2 মাস 2.5 মাস। ইমান যখন আনছে থরথর থরথর করে কাঁপছে আর বলছে হে আল্লাহ পাকের রসুল, এত বড় বড় ঘটনা করে রেখেছি, ইমান এনে কি কোনো লাভ দেবে আমার? কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে নাই। রসুল করিম তাকে ডেকে বলছেন আল ইসলাম ও ইয়াহাদেমু মা কানা কাবলাহ। ও কাইস বিন সাবেদ, ইসলাম কবুল করার আগে যত মার্ডার করেছো সমস্ত মার্ডারকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চেয়েছেন, তোমাকে চিন্তা করতে হবে না। এটা যেমন ক্ষমতাশীল তেমনি পরের অংশটা ক্ষমতাশীল। তওবা যদি করো আগের গুনাহ মাফ হয়ে যাবে। তওবাতে এতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পর কথা আপনি বলবেন হাজি আস্তাগফিরুল্লাহ বলাতে এত কেন পাওয়ার যে আল্লাহ তাআলা সব মাফ করে দেয়? কেন মাফ করে দেয়? এবার উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার ভুট্টা 20-25টা গাছ খেয়ে নিয়েছে পড়োশির গরুতে, আপনার পাড়া গরম হয়ে আছে। এমন গরম, সকালবেলায় চার দোকানে এসেছে, তোকে ডেকে বলছে মহবুল গরু সামনে রাখ, না তো গরু দেখতে পাবি না, গরুকে ফাঁকিয়ে দিব। কেন জি? দেখাই গা ভুট্টার জমিতে কি করেছে আমার, এত পাড়া গরম। 2-5 যদি দেখছো তো আল্লাহু আকবার, 1/2 কাঠা পরিমাণে জায়গাকে 2টা গরুতে খেয়ে সাবাড় করে দিয়েছে, তো পাড়া তো গরম হবেই। এখন এই লোকটা আর একবার দেখা হয়েছে বিকালবেলায়, তোকে যা কয়েছে চাচা দেখেছি ক্ষতি আপনার হয়ে গেছে, গরুতে এই কাজ করে দিয়েছে, আগলা জানোয়ার, কিছু করার নাই। তো দেখো তুমি রাগঝাল করিও না, হিসাব করে দেখো যদি 30টা গাছে 2টা করে মোচা হয়, 60টা মোচাতে যতটি ভুট্টা হবে আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি। আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও যে আবলা জানুয়ারি এটা কাজ করেছে, তো যা তোকে মাপ দিয়ে দিলাম, তা আমি তোমার কাছে নেহজ হচ্ছি। তাহলে যার পাড়া গরম ছিল, আপনি এবার বলেন পাড়াটা আরো গরমিবে না কমবে? কমবে। লোকটা ছোট হয়ে গেছে আমার কাছে। তো যে লোকটা কাউরি কাছে গিয়ে ছোট হয়ে গেছে, তো এই লোকটার দিলটা বড় হবে যে তুই আমাকে গরম তো দেখাসনি, আমার সামনে ছোট তো হয়েছিলি, যা যা হয়ে গেছে তা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহতে কি হয়? আমি যখন বলি আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আবদি, আমার একটা বান্দা কাদ আখা জামবাহু, সে নিজে কি করেছে? পাপ করেছে, আজনাবা গুনাহ করেছে। করার পরে হঠাৎ তার মনে পড়েছে যে আমার একটা রব আছে আসমানে, তিনি আমাকে ধরবেন, এ কথাটা জানতে পেরে আমার কাছে মাপ চাইছে। তাহলে সে যদি আমাকে স্মরণ করে যে আসমানে একটা মালিক আছে, সে আমার হিসাব নিবে, এ কথাটা যদি তার দিলে চলে আসে আর আমার কাছে ছোট হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আমি আমার বান্দাকে মাফ করে দিই। একবার হলো, 2বার হলো, 3বার হলো, প্রত্যেকবার নবীজি বলছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর দেওয়ার পরে বলেন এমাল মাশেতা, যতবার পারবি ততবার কর, পাপ কর। আর করার পরে আল্লাহকে বলে ভয় থাকলে মাপ চাইবি। মাপ চাইতে গেলে আল্লাহ তাআলা বলবেন আমি বড় তুই ছোট, আমার দিল খুশি হয়ে গেল, যা তোকে মাফ করে দিলাম। কে মাপ দিবে না দুনিয়াতে? আপনি ছোট হতে শিখলে কেন মাফ হবে না? হবে। যদি শিখার থাকে, কার্বনার লোক আধখানি মাওলানা বানিয়ে দিব আমি 1.5-2 ঘন্টাতে আপনাকে, আপনি খালি শুনেন কথাটিকে। কি আম্মা আয়েশাকে অনেকটি দানা পানি, খেজুর, জব ইত্যাদি দিয়েছিলেন তার বাড়িতে। বহিন বেটা আব্দুল্লাহ বিন জুবাইর, আসমার বেটা। আয়েশা আর আসমা 2টা বোন। তো নবীজির ইন্তেকালের পরে মা আয়েশার বাড়িতে
জব, গম, খেজুর অনেক কিছু দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের। কানে শুনতে পেলেন খালা কোনো কিছুই রাখে না কুঠিতে, 15 দিন যায় না, সব ফকির মিসকিনকে দিয়ে সার। 3 কুইন্টাল খেজুর দিয়ে এলাম, 1 মাস পরে যদি দেখছি খেজুর নেই বাড়তে, সব খরচ, সব খরচ, সব খরচ। শুনে নিয়েছে, নিয়ে তখন আব্দুল্লাহ বিন জুবায়ের একটু ভালো নিয়ে যেতে বলেছেন। কি কথাটা বলছেন? লাতানতাহিয়ান্না আয়েশা তো আউলা আহাজারান্না আলাইহা, আমার খালা আয়েশা হাতটাকে এমনি করে চিপে ধরবে, খরচ কমাবে। যদি খরচ না কমাই তাহলে পরে তাকে বাধ্য করে দেওয়া হবে যেন খরচ আর না করে। আমরা বারণ করব, খালাকে নিষেধ করে দাও, এমন করে টাকা পয়সাগুলোকে, খেজুরগুলোকে, আনাজগুলোকে যেন উল্টা পাল্টা করে সব আল্লাহর পথে দান না করে দেয়। আর যদি দান করে দিবে তো খালার হাতকে বেঁধে দিব, খালা যেন দান করতে না পারে। কতটি খারাপ কথার ভিতরে হয়েছে আন্দাজ করুন নিজেই। ব্যাস, এবার মা আয়েশার কানে খবর এলো, শুনেছেন কি আপনার বহিন বেটায় কথা বলেছে। তখন আম্মা আয়েশা একবারে বড় করে নিঃশ্বাস ফেলে দিয়ে বলছেন, সুবহানাল্লাহ, আমার বহিন বেটা আমার হাত বেঁধে দিবে, আমি খরচ করছি তার জন্য, এত বড় কথা। সাথে সাথে আম্মা আয়েশা বলছেন কি, আমি নজর মেনে নিলাম, আমি কসম খেয়ে নিলাম, আগামী দিনে যতদিন বাঁচব আমার বহিন বেটার সঙ্গে আমার কথাবার্তা হবে না, আমি তার সঙ্গে লেনদেন করব না, তার দিকে চোখ তুলে তাকাবো না, সে যেন আমার দিকে চোখ তুলে না তাকাই, আমার ওই বহিন বেটার দরকার নাই। কত বড় কসম। এবার খালা একই শহরের মানুষ, বহিন বেটা একই শহরের মানুষ, তিনি হলেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন। এর কাছে হাজারো সাহাবী আসেন দিনে আর রাতে মশলা জানতে, আর আমি বহিন বেটা খালার কাছে যাব আর খালা আমার দিকে ঘুরে তাকাবে না। কত বড় মুসিবতে পড়লাম। যখনই 1 মাস কেটে গেল, খালাকে রাজি করা যায় না। খালা যে বিংটে গেছে, খালার মনটা যে খারাপ হয়ে গেছে, তো খালার মন নরম হয় না। তখন একদিন আব্দুল্লাহ বিন জুবায়ের কি করলেন, 2টা লোককে সাথে করে নিলেন। একটার নাম হলো মিসওয়ার বিন মাখরামা আর একটা আব্দুর রহমান। এ 2জন লোককে যে বলছেন, তোমরা বড় সাহাবী আর আমি হলাম ছোট সাহাবী, তোমরা যদি মাকে যে বলো আর একটু বুঝাও তো আমার উপরে আমার খালা দয়া করবে। কি হয়েছে রে বাবা? তো মাসখানিক আগে আমি এ কথাটা বলেছিলাম আমার খালাকে, খালা হয় রুকে যাও, আর না যদি রুকবে তো তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে, যাতে তুমি এমনি করে উলট পালট করে খরচ না করো। এই কথাটা বলার কারণে আমার খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন, কথা বলছেন না, আর যার কারণে আমার দিন যায় না, আমার রাত যায় না। কবে আমার খালার সঙ্গে আমার মিল হবে, কবে আমার খালা আমাকে গলে লাগাবে, আর কবে আমার খালা আমাকে মুহাব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমাকে ডেকে বলবে, বহিন বেটা ভালো আছিস কিনা। 2জন লোক সাহাবী বলছে যাব, ঠিক আছে, মাকে রাজি করতে হবে তো, হ্যাঁ রাজি করতে হবে। তো শুনে একটা কাজ করো, লম্বা চওড়া জুব্বা তোমরা গায়ে দিই, তারপরে চাদর গায়ে দাও, আমরা 2জনও চাদর গায়ে দিয়ে থাকবো, একবারে আলখাল্লা, আর তুমিও এগুলো গায়ে দাও, দিয়ে আমরা 2জন যাব। যখন ঢুকে যাব আম্মা আয়েশার বাড়ির ভিতরে, তখন তুমি আমাদের পিছন দিকে লুকিয়ে দাঁড়াবে যাতে দেখতে না পাই তোমাকে। এবার 3জন গেল, যাওয়ার পরে মিসওয়ার বিন মাখরামা গেটের কাছে যেমনি করে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আম্মা বলছেন ভিতর থেকে, ওয়ালাইকুম সালাম। মিসওয়ার বিন মাখরামা বলছেন, আম্মা ভিতরে আসবো? হযরত আয়েশা বলছেন, এসো। তখন ফের মিসওয়ার বিন মাখরামা বলছেন, আকুল্ল না, আমরা যতজন আছি সবটি আসবো? তো আম্মা আয়েশা কি জানেন যাহার বহিন বেটা তাও আছে? উনি জানেন না। উনি তখন বলছেন যে হ্যাঁ তোমরা জয়জন আছো, চলে এসো ভিতরে, চলে এসো। এবার 2জন লোক ঢুকছে, তো 2জনের মাঝখানে পিছন দিকে লুকিয়ে নিজেকে আড়াল করে ঢুকছে কে? তো আব্দুল্লাহ বিন জুবায়ের।
এরা দুজন ঢুকা মাত্রই মা আয়েশাকে ধরা দেয়নি, দেখতে দেয়নি, দিয়ে শুরু করে দিয়েছে কি, মা আয়েশা হলো ফকিহ, জ্ঞানী গুণী, অথচ তাকে জ্ঞান দিতে বসেছে এরা দুজন। আর দিয়ে বলছেন কি, আম্মা আপনাকে কি শিখাতে পারবো, আপনি হলেন অনেক জ্ঞানী মানুষ, তবে একটা কথা বলি, আল্লাহ পাকের নবী বলেছেন লা ইয়াহজুর আহাদুকুম আখাহু ফাওকা সালাসি লায়ালিন। নবীজি বলেছেন তোমরা কেউ তোমার নিজের ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে 3 দিনের বেশি থাকিও না। আপনি যে আপনার বহিন বেটার সঙ্গে কথা বলেন না, আপনার বহিন বেটার যে কলেজা ফেটে গেল, আপনার বহিন বেটা যে সইতে পারে না, তা আপনি কি নবীজির কথাটাকে মানবেন না, আমল করবেন না? তার নাম মা এসে কইছে এটা কথা বাদ দিয়ে অন্য কথা কও। ফেরিয়ারাদান বলছে না, এটা কথার জবাব আপনার কাছে নিব, আপনি কি বলতে চাইছেন, কেন এত বড় কথা বললো? তোমরা যে জবাব নিবা, তো বহিন বেটা হয় আমাকে এত বড় কথা কেন বললো? এটা বলা আর ঠিক হয়েছে? আব্দুর রহমান বলছেন জি না, এটা ঠিক হয়নি। এই যে ঠিক হয়নি, বেঠিক কথা বলেছেন, তার জন্য আপনার বহিন বেটা অত্যন্ত লজ্জিত হয়ে আছে, আর আপনার কাছে আসতে পারে না লজ্জার জ্বালাই। আম্মা আয়েশা হাদিসটাকে শুনলেন, আর নিজের বহিন বেটার অনুতাপের ঘটনা শুনলেন, আর এটি কথা যখন বলা হয়েছে, চট করে এমনি করে পিছন দিকে চিমটি কেটে ইশারা দিয়েছে, আর যেমনি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের মাঝখান থেকে বেরিয়ে খপ করে নিজের খালাকে জড়িয়ে ধরে নিয়েছে। খালাকে জড়িয়ে দেওয়া, ধরা মানে মাকে জড়িয়ে ধরা। আহারে, যেমন এমনি করে বড় ছেলে মাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর নিয়ে কোমরে হাত দিয়ে গলাতে এমনি করে জড়িয়ে ধরে পায়ের নিচে পর্যন্ত হাত লাগিয়ে দিয়ে অঝর নয়নে কাঁদছে, বলছে খালা আপনি আমাকে মাফ করে দেন, আপনি নবীর স্ত্রী, সারা দুনিয়ার মুসলমানদের মা, আর আপনার মতো মানুষকে আমি এই কথাটা বলেছি, এটা অন্যায় হয়েছে, আমি আপনার কাছে মাপ চাইছি, আপনি আমাকে মাপ দিয়ে দেন খালা। যখন গলায় পড়ে ঘাড় ধরে বহিন বেটা মাপ চাইছে, ছোট হয়েছে না হয়নি? ছোট হয়ে গেছে। ছোট যখন হয়ে গেল, আম্মা আয়েশা বুকের কাছ থেকে ছেলেটাকে একটু সরিয়ে দিয়ে সোজা হয়ে খাড়ো হয়ে বলছে, বেটা তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমি নিজে মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবতে পড়েছো খালা? আমি উদ্ধার করে দেবো তোমাকে। আম্মা আয়েশা বলছেন আমি কসম খেয়েছিলাম, কোনো মানুষ যদি কসম খায়, কসমটাকে যদি ভেঙে দেয় তাহলে জরিমানা দিতে হয় তাকে, জরিমানা যদি না দেয় তো আল্লাহর কাছে গুনাহগার হয়ে যায়। আর আমি যে এই কতদিন তোর সঙ্গে কথা বলিনি, তো রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হয়েছে, রাগের বশে করেছিলাম, এটাও হলো ভুল একটা। এখন যে কথা চালু করে দিলাম, তো জরিমানা কি করে দেব? আব্দুল্লাহ বিন জুবাইর বলছে চিন্তা করিয়েন না। মিল হয়ে গেল, মিলাপ হওয়ার পরে এরা ওখান থেকে বেরিয়ে গেল। আর যেমনি বেরিয়ে যাওয়া, আম্মা আয়েশা প্রথম দিন একটা গোলামকে কিনে নিলেন, আর গোলামকে কিনে নেওয়ার পরে আজাদ করে দিয়ে বলছেন গোলাম তোমাকে আজাদ করলাম, এটা আমার জরিপানা। কিসের জরিপানা? আমি আমার বহিন বেটার সঙ্গে একটুখানি কথা বন্ধ করার কারণে কসম খেয়ে নিয়েছিলাম, আমার কসমটা ভেঙে গেছে, তারই আমি দিলাম জরিপানা। একটা জরিপানা দিতে গেলেই কাফারা হয়ে যেত, কিন্তু আম্মা আয়েশা এতটা ভয় করলেন ঘটনাটাকে নিয়ে, যে তিনি বলছেন আমি এক 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 করে 40টা গোলাম কিনেছি আর আজাদ করেছি। আর যখনই ঘটনাটা আমার মনে পড়ে যায় যে আমি আমার বহিন বেটার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিলাম, এটা যে অন্যায়, কথাটা যখনই স্মরণে আসে তখন তিনি কাঁদেন। কতটা কাঁদেন? হাত্তা বাল্লা দুমুহু খেমারাহা, যেমন করে কাঁদেন যে তার ওড়নির আঁচলগুলো ভিজে ভিজে যায়, আর কাঁদে আর বলেন আল্লাহ এ ভুলটা আমার দ্বারাই কেন হয়? ভুল করলে, যার আপনি ভুল করেছেন তার পাততলে গিয়ে পড়েন, মাপ পেয়ে যাবেন। সোজা কথা। এত বড় কথা বলার পরে মার কাছে এসে যখন পড়লো, মা বলছে যা তোকে মাফ করে দিলাম। এটা যদি ঘটনা অন্য কিছু হয় আর আল্লাহর সাথে হয়, তো আল্লাহর সাথে যদি হয়ে যেয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মতো মানুষের মনে যতখানি মায়া আছে তার চাইতে 99 গুণ বেশি মায়া আছে মুহাব্বতের সাথে। আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে আমার পাপ মাফ হবে কি হবে না? নিশ্চিত বলুন আপনি যে আমার পাপ মাফ হয়ে যাবে। করে দেখেন, কতটি উদাহরণ নেবেন আপনি। যখনই ভুল করবেন, যার কাছে গিয়ে ভুল করেছেন তার কাছে ছোট হন, তার দিল গলে যাবে, যাও তোমাকে মাপ দিয়ে দিলাম। শুনেন, শিখেন, শিখে 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 নিজের ব্রেনটাকে বড় করেন। আল্লাহ রসুলের বিবির নাম খাদিজা, আর খাদিজার একটা বোনের নাম হলো হালা। তো খাদিজা মারা গেছেন। তো মারা যাওয়ার পরে একদিন রসুলুল্লাহর বাড়িতে এসেছেন, যেটা আমরা সম্পর্কে বলি, আমাদের দেশওয়ালি বাংলাতে হলো শালি, আর ভালো বাংলাতে হলো শালিকা, অর্থাৎ বাড়িওয়ালির বোন এসেছে, এমনি করে ঠকঠকি বাজাচ্ছে, আসসালামু আলাইকুম। রসুল্লাহ আওয়াজ শুনতে পেলেন, কে এসেছে আমার গেটে? তো আমার শালিকা, এর নাম কি? তো হালা। হালাকে অনুমতি দিয়ে দিলেন, এসো ভিতরে। যখনই হালা ভিতর দিকে এলেন, রসুল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি কেন হলেন? এইরকম করে আমার বিবি বাইরে থেকে ভিতর দিকে আসতো, তো আমার কাছে আওয়াজ দিয়ে দিয়ে আসতো, হ্যাঁ আমি আসছি খাদিজা। তার মানে কি, মনে পড়ে গেল শালিকে বাড়িতে ঢুকতে দেখে কার কথা? তো খাদিজার কথা। খাদিজা এখন বেঁচে নাই, মরে গেছে। তার জন্য শালিকে দেখে বিবির কথাটা মনে পড়ে গেল। আর দিয়ে নবীজি খুশির জ্বালাতে হোক আর বেদনার জ্বালাতে বলতেন, আহা আলাতো, আহা আলাতো, ওরে হালা তুমি এসেছো নাকি? ওরে হালা তুমি এসেছো নাকি? তোমারই বড় বরের নাম হলো খাদিজা। খাদিজা চলে গেছে আর তুমি থেকে গেছো। তোমাকে যখন দেখি তখন খাদিজাকে বলে মনে পড়ে যায়। বসো বসো। তো খাদিজার যখন প্রসঙ্গ চলে আসছে, খাদিজার বোনকে দেখে, তো অন্য যেগুলো সতীন আছে তখন ওরকে ভীতি জ্বলছে। তো খাদিজা মরার পরে এখন রসুলুল্লাহর অন্যান্য বিবিদের ভেতরে যেমন একটা নাম করা বিবিকে হযরত আয়েশা, আয়েশা যখন দেখছেন যে খাদিজার কথা বারে 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 মুখে আসছে রাসূলুল্লাহর, তখন থামতে না পারে খাদিজার বোনের সামনে রসুলুল্লাহকে বলছেন, আতাযকুরু আজুজান মিন কুরাইশ ইহমাররাত সাদকাহু। হে আল্লাহ পাকের রসুল, কি বুঝেছেন আর কি পেয়েছেন আপনি যে কুরাইশি বংশের একটা বুড়ি বেটি ছেলে, যার গালের এই চামড়াগুলো ঝুলে ঝুলে গেছিল, আর যে মেয়ে ছেলেটার বয়স হওয়ার কারণে জায়গা 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 চেহারা লাল লাল হয়ে গেছিল, এমন ওই বুড়ি মেয়ে লোকটার এত বেশি বেশি করে গল্প করেন কেন? এগুলো গল্প করা তো আপনার কেমন লাগে? ওয়াকাদ আবদালাল্লাহু খায়রাম মিনহা। এখন যেগুলো বিবি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এগুলো ওই মেয়ে ছেলেটির চাইতে অনেক গুণে ভালো দিয়েছেন। তাহলে এগুলোকে পাওয়ার পরেও বুড়িটার আলোচনা কেন করেন এত? রাসূলুল্লাহর এমন মাথা গরম হলো কথা শুনে, চোখ লাল লাল হয়ে গেল। সহি রিওয়ায়াত, ইহমাররাত আইনাহু, দুটা চোখ একবারে লাল টুকটুকে হয়ে গেছে। কি বললা? কি বললা? সাথে সাথে রসুলুল্লাহ রাগকে সামলে নিয়ে দুটো দামি কথা বললেন। কি দুটা কথা বললেন? খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আর তোরা হলেই আমার সুখের দিনের বিবি। খাদিজা আমাকে এমন দুঃখের দিনে প্রথম মুসলমান, আমি যেমনি এলাম গারে হেরা থেকে আর বললাম এই জিবরিলকে দেখে এসেছি, সেই দিনই আমার বিবি খাদিজা একবার না বলেনি, প্রথম মুসলমান তা আমার বিবি খাদিজা, এত নেককার বিবি, আর তুমি তাকে কথাটা বলছো। তারপরে রসুল্লাহ ৩ নম্বর কথা বলছেন, ওই খাদিজা আমাকে 4টা বাচ্চা দিয়েছে। ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে ফাতেমা, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে উম্মে কুলসুম, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে রুকাইয়া, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে জাইনাব। যে আমাকে ছেলে পিলের মুখ দেখিয়েছে ওই বাড়িওয়ালির নাম হলো খাদিজা। আর তোমরা তো আমাকে এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে দেখাতে পারোনি, তাহলে ওই বাড়িওয়ালিটার যদি আমি সুনাম করি তো তোমার গায়ে লাগলো কেন? যখন চোখ লাল হয়ে গেছে, কিসের পরিচয়? রাগের না? রাসূলুল্লাহ রেগে গেছেন এবার। এখন এই রাগকে যদি নামানো না যায়, তাহলে ঝগড়াটা আগে বাড়তে পারে, আরো দূরে চলে যেতে পারে। তো এইরকম মুহূর্তে একটা মানুষকে আমি নারাজ করে দিয়েছি, এই নারাজ অবস্থাটাকে কাটাতে হবে। এটা তো আমি ভুল করে দিয়েছি, তাই ভুলটার সংশোধন কি করে করতে হবে? সঙ্গে সঙ্গে
মা আয়েশা বলছেন, মা আয়েশা বলছেন, আফু আন্নি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে আন খাদিজাতা কালামান তুজিকা। হে আল্লাহ রসুল, আমি আপনার সামনে হাত বাড়িয়ে মাপ চাইছি। আমার নাম আয়েশা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ পাকের রসুল, আপনি আমাকে মাফ করে দেন। আগামী জীবনে কোনো দিন খাদিজা সম্পর্কে এমন একটা শব্দ বলবো না যে শব্দটা আপনাকে কষ্ট লাগবে। আমি কসম খেয়ে বলছি, জীবনে আপনাকে খাদিজা সম্বন্ধে বাজে মন্তব্য করব না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহর মুখ ঠান্ডা হয়ে গেল, চোখ সাদা হয়ে গেল। যে মুখের ভেতরে রাগের ছাপ ছিল, সে রাগের ছাপটা মিটে গেল। এর মানে কি, যেটা ক্রোধ জন্মেছিল আয়েশার উপরে, সে ক্রোধটা দূরে হয়ে গেল।